হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের স্বপ্ন চ্যানেলের নতুন আরো একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাসে কাজ সমস্ত কমপ্লিট, এখন স্নানটাও সেরে নিয়েছি। তো এরপরে একটু চাটা খাবো, তারপরে যাবো রান্নার দিকে। তো সাথে থেকে আর ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, মায়ের একটু শরীরটা খারাপ, সেই কারণে একটু ডাক্তার দেখাতে গেছে। আর ছেলেও কেউ নিয়ে গেছে, মানে কাছেই তো, সেই কারণে। আর সকাল থেকে যা রোদ্দুরের জোর, বুঝতেই পারছো কি অবস্থা রয়েছে। আঁচটাও কিন্তু দিয়ে দিয়েছে। এবারে রান্নাটা বসাবো, আজ চলেই এসছে। তো দেখো এখনই কত রোদ্দুর একদম। আর একটু বেলা হলে যে কি অবস্থা হবে। যাই হোক, চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। তারপরে মানে সকালে একটু মুড়ি টুড়িও খেয়ে নেবো, তারপরে রান্নার দিকে যাব। না হলে আর মাঝখানে খেতে ইচ্ছে করবে না, সময়ও পাবো না। তো যাই হোক, চলো বন্ধুরা এখন সাথে থেকো। এদিকে আমার রান্না বান্না চলছে, মানে ভাতটা হয়ে গেছে, দিয়ে আবার হাঁড়িটা নামিয়ে একটুখানি গুল দিয়ে দিয়েছি, তাহলে সমস্ত রান্নাগুলো হয়ে যাবে। আর আজকে একদম হালকা পাতলা রান্না বান্না হবে। এই যে মুসুরি কলাইয়ের এই কয়েকটা আলু দেবো, দিয়ে একটা ডাল হবে, আর বেসনের বড়া করব। আর দেখো একটা জিনিস, কালকে রাত্রে না একটুখানি ভাত ছিল, সেটা জল দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো সকালবেলা খাবো ভাবলাম, মানে সকালবেলা বলতে এখন 10টা বাজে। তো এই গরমের মধ্যে এই পান্তা ভাত খেতে যে কি লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন রান্না বান্নাটা সারি, তারপরে খাওয়া দাওয়া হবে। জল দিয়ে বেশ সুন্দর করে আবার সকালে ধুয়ে রাখলাম, রাত্রেও জল দিয়ে রেখেছিলাম। আঁচটা এলেই এখন এই বেসনের বড়া টড়াগুলো ভাজবো। তো ওদিকে তো আমার আজকে রান্না বান্না হচ্ছে, আর এখানে ইন্ডাকশানে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে আলু ডাল একসঙ্গে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি আরও রান্নাটা হবে। নয়তো আবার ওখানে এক্সট্রা করে এটা সেদ্ধ করতে হতো, সেটা আরও বেশি টাইম লাগতো। এদিকে সেদ্ধ হচ্ছে হোক, আর এখানে আমার বেসনের বড়া ভাজা চলছে। আজকে অনেকটা পরিমাণে বড়া ভেজে ফেলেছিলাম। তো দেখো এতটা তো ভাজা হচ্ছে, আবার এতটা এখনও এতটা বাকি রয়েছে। তো এটা তো অনেকটা পরিমাণে হবে। যাই হোক, দেখো উল্টে পাল্টে সমস্ত রান্না বান্না হয়ে গেছে। এই যে ভাত রয়েছে, এদিকে রয়েছে একটু মাংস ভেজেছি বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, 3টে ডিমের অমলেট, আর এখানে সেদ্ধ আলু রয়েছে, দুটো মাখা হবে আর কি, ওই পান্তা ভাতের জন্য স্পেশালি, মানে এ দুটো দিয়ে তো সবার হবে না। আর এখানে রয়েছে এই যে বেসন বড়া, আর আলু দিয়ে যে ডাল করেছিলাম, তো সেটাই দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেশি করে দিয়ে একদম ফোড়ন দিয়েছি। তো দারুণ খাবার, মানে গ্রীষ্মকালের এই গরমের জন্য আর কি, হালকা পাতলা ঠিক আছে। সবজি টবজি একদম খেতে ইচ্ছে করছে না, তো এইভাবে খাওয়া হবে সবার। এখন বাজে 11টা 13, আর এর মধ্যে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আবার যে কটা বাসন রয়েছে, মানে রান্না বান্না করেছি, সেগুলো ধোয়া মাজা করবো, তারপরে এখন ছুটি এবেলার মতো। তো চলো সাথে থেকো এখন। তারপরে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার ঘুম, বিকালের কাজ। তো চলো। তো এই যে থালা বাসনগুলো রয়েছে, এগুলো এখন ধোয়া মাজা করে নেব, তারপরে ব্যাস। আর ঘর বারান্দার একটু ঝাঁটপাট দেবো, তাহলে এবেলার মতো কাজ শেষ। হুম, দেবে না। হুম, আর এদিকে সমস্ত কাজ বাজ সেরে ছেলেকে স্নান টান করিয়ে
খাইয়ে দিয়েছি। এখন ঘুম পাড়াতে পাড়াতে মানে আমি নিজেও একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে চোখ মুখের অবস্থা দেখো একদম ভীষণ ফোলা ফোলা হয়ে গেছে, মনে হচ্ছে কতই না ঘুমিয়েছি। যাই হোক এখন ঘুমানোর সময় নয়, আর দেখো যে যেদিকে পেরেছে ঘুমিয়ে পড়েছে। ওদিকে বর মানে ভাত টাত খেয়ে নিয়েছে, ও বিকেলের দিকে স্নান টান করে আর কি। তো ওদিকে বর শুয়েছে ওদের পায়ের নিচে, আমি শুয়েছি আর কি পা তল দিকে। তো এই হচ্ছে ব্যাপার, ছেলে এদিকে শুয়ে আছে। আমাকে এখন ঘুমালে চলবে না, কারণ বাবাকে এখন খেতে টেতে দিতে হবে, আবার থালা বাসন ধোয়া মাজা করে জল টল ভরে রেখে তবে আমি একটু রেস্ট পাবো। তো সেটা এখন অনেক দেরি, সেই কারণেই জেগে রয়েছি। মা ভাত খেয়ে নিতে, শুধুমাত্র বাবাকে না দিলে তো আমি ঘুমোতে পারবো না, সেই কারণেই জেগে রয়েছি। চোখ কিন্তু একদম জুড়িয়ে আসছে ঘুমানোর জন্য, কিন্তু কিছু। আর বিকালবেলা ছেলে আমার এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, যাই হোক কিন্তু দেখাই গেল না, জানি না কেন ওটাকে আমি ক্যাপচার করেছিলাম। যাই হোক একটা দোকান থেকে কুরকুরে বা লেস লেস নিয়ে এসেছিলাম, তো সেটাই বসে বসে খাচ্ছে। আর ছেলের দেখো বায়না, ও খাবে। আর ও যে দেখো বল নিয়ে খেলা করছে একদম আমাদের উঠানে আর কি, পিছন দিকে এদিকে দরজা আয়। দিয়ে চলে গেছে। তো ওই যে ঠাকুমা এখন নেই বাড়িতে, সেই কারণে চাবি দেওয়া রয়েছে। আর রাত্রিবেলা আবার রান্না বান্না চলে এসেছি করতে, ভাতটা এখন থাকে আর কি। সকালের ভাতটা থেকে যায়, একটু জল দিয়ে দিই, এমনিও তো গ্রীষ্মকাল জলে থাকা ভাত খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য চিকেনটা কষা করে নিচ্ছি। ব্যাস আর কিছুই না আর কি। আমাদের অনেকটা রাত্রের দিকে, তখন 8টা সাড়ে 8টা বাজবে এরকম টাইমে আর কি রাতের জন্য এই তরকারিটা বানাচ্ছিলাম। আর প্রতিদিনই এটা হয়, আজকে নতুন মানে তো দুপুরের তরকারি খুব একটা বেঁচে থাকে না যে রাত্রিবেলা তো সবার হয়ে যাবে, সেই জন্য আবার রাত্রিবেলা একটু চিকেন টিকেন কষানো বা অন্য কিছু রান্না করে নিই। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বিছানা করে নিয়েছি। আর ছেলেও ওদিকে ঘুমিয়ে পড়েছে, বর নেই, বর গেছে নাইটে, যেসব ক্রিকেট খেলা হয় তার বন্ধুদের পাল্লায় পড়েছে আজকে, মানে বিয়ের আগে, বিয়ের প্রথম প্রথম আর কি। বিয়ের আগে তো প্রচুর খেলেছে, বিয়ের পরেও মানে অনেক গেছিলো খেলতে, তারপরে না যাওয়া হয় না, ব্যবসাপাতি করে সকালবেলাতেই ধরো উঠতে হয়, দোকান টোকান খোলা লাগে, সেই জন্য মানে আজকে আবার গেছে। সবাই খুব জোর করছিল খেলার জন্য, সে ঘর এসেছিলো একদম ভোর 5টার সময়তে, সারা রাত্রি খেলে অবশ্য জিতে এসেছিলো কিন্তু। যাই হোক ছেলে আর আমি এই যে ঘুমিয়ে পড়বো, ওদিকে মা বাবা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমি ঘরের মধ্যেই রয়েছি। তবে তার আগে একটা কাজ রয়েছে ঘুমানোর আগে, এই যে জামা কাপড়গুলো দুপুরবেলা কাচা হয়েছিল না, সেগুলো গুছিয়ে রাখতে পারিনি আজকে, আর মানে দুপুরবেলাতে আর ভালোই লাগছিল না, সেই জন্য। তো দেখো এখন গোছাবো, কিছু করার নেই। আর তা না হলে এই কাজটা জমে যাবে, মানে কালকে গিয়ে আমার কাজের একদম পুরো পাহাড় জমে যাবে জামা কাপড় জমার মতো। যাই হোক সেই জন্যই আলসেমি না করে ভাবলাম গুছিয়ে রাখি, তাহলে কালকের জন্য কাজটা একটু হালকা হবে। আবার তো কালকে কাচাকুচি হবে, সেগুলোও আবার গোছানো, এগুলো গোছানো, মানে মাথা পুরো খারাপ হয়ে যাবে, সেই কারণে গুছিয়ে টুছিয়ে ঘুমাবো আর কি। এই হচ্ছে ব্যাপার।